যে খবরের দিকে নজর রাখবো, খড়গপুরে রেলের জায়গা থেকে সমস্ত দলীয় কার্যালয় সরানোর নোটিশ। দিলীপ ঘোষের বাংলো বিতর্কের পরই এই নোটিশ ঘিরে বিতর্ক। খড়গপুর রেলওয়ে কলোনি এলাকার তৃণমূলের 21, বিজেপির 12, সিপিএম এর 1টি ও কংগ্রেসের 2টি পার্টি অফিস, আর সেই অফিসগুলিকেই এবার সরানোর জন্য নোটিশ দেওয়া হলো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, কি খবর পাচ্ছি এবং কতদিন টাইম দেওয়া হয়েছে তাদের? যেটা জানা যাচ্ছে যে খড়গপুর এই যে রেলের এলাকাতে প্রায় অনেকগুলি পার্টি অফিস রয়েছে, যার মধ্যে তৃণমূলের 21টি এবং বিজেপির 12টি, সিপিএম এর 1টি এবং কংগ্রেসের 2টি পার্টি অফিস রয়েছে। রেল কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের তরফে রেলের যে বাংলো, দিলীপ ঘোষের যে বিতর্কিত বাংলো, তা নিয়ে সরব হয়েছিল তৃণমূল। এরপরেই কিন্তু দেখা গেছে রেল একেবারে কোমর বেঁধে নেমেছে। রেল এলাকাতে যেসব পার্টি অফিস রয়েছে, তৃণমূল, বিজেপি এবং সিপিএম এবং কংগ্রেসে, সেই সব পার্টি অফিস সরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রেল জেলা সভাপতিদের একেবারে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা অবিলম্বে এই পার্টি অফিসগুলিকে সরিয়ে দেয়, না হলে রেল কিন্তু তাদের আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেবে এবং এই পার্টি অফিসগুলি সরিয়ে দেওয়া হবে। গতকাল দিলীপ ঘোষকে যখন এই প্রশ্ন করা হয়েছিল, তখন দিলীপ ঘোষ একেবারে জানিয়ে দিয়েছেন যে আমাদের যে পার্টি অফিস রয়েছে, আমাদের পার্টি অফিসের কোনো প্রয়োজন নেই, দরকার পড়লে সেগুলো ভেঙে দিক। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসগুলো রয়েছে, বড় বড় পার্টি অফিস রয়েছে, পার্টি অফিসের নাম করে জায়গা দখল করে সেখানে বলা যায় যে একেবারে খেলার মাঠ থেকে শুরু করে বড় বড় হল ঘর তৈরি করে ভাড়া দেওয়া হয়েছে, অসামাজিক কাজ কর্ম শুরু হয়েছে, দুষ্কৃতীদের বন্দুকের লড়াই হচ্ছে। সেই ক্ষেত্রে শান্তি ফেরাতে তৃণমূলের যেসব কার্যালয় আছে অবিলম্বে ভাঙার নির্দেশ দিয়েছে, যদিও রেলের তরফ থেকে পরীক্ষা। আর এবার নজর রাখতে হচ্ছে আমডাঙ্গার দিকে। আমডাঙ্গায় ড্রাম ভর্তি তাজা বোমা, ড্রাম থেকে উদ্ধার 15টি তাজা বোমা। ড্রাম থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ এবং তারপরে অস্ত্র সহ গ্রেফতার ইনজামুল ইসলাম নামে এক ব্যক্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কে এই ব্যক্তি? তিনি কি এই বোমা মজুত করেছিলেন এবং অস্ত্র মজুত করেছিলেন? দেখো, আমডাঙ্গার খুড়িগাছি এলাকায় ইনজামুল ইসলাম বলে এক ব্যক্তি, তার বাড়িতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যায়। সেখান থেকে প্রায় তার বাড়ি থেকে, যে বাড়ির সামনে ইটের পাজা ছিল, সেই ইটের পাজা সরাতেই চক্ষু চরমকাল, অর্থাৎ সেই বাড়িতে ইটের পাজার মধ্যে প্রায় 15টি তাজা বোমা সঙ্গে একটি দেশি বন্দুক। কি কারণে, কি উদ্দেশ্যে ইনজামুল এই বন্দুক বোমা মজুত করেছিল তার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু পুলিশ সূত্রে যেমনটি খবর যে এর আগে একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ইনজামুল এবং একাধিক চুরি, ছিনতাই সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এর আগে একাধিকবার এর নামে অভিযোগ হয়েছেন, জেল কেটেছেন। পরবর্তীকালে জেল থেকে ছাড়াতে আবার এই নতুন করে বোমা এবং বন্দুক মজুত করেছিল। কি উদ্দেশ্যে মজুত করেছিল এখনো প্রশ্ন। ইতিমধ্যেই ইনজামুলকে গ্রেপ্তার করেছে। আরো কোনো জায়গায় এই বোমা বন্দুক আছে কিনা সেগুলো তদন্ত করে দেখছে আমডাঙ্গা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ জিয়াউল। আর এবার জলপাইগুড়ির খবর আপনাদের দেখাই। জলপাইগুড়িতে বাইসনের হামলা, আর তাতেই মৃত্যু হয়েছে বৃদ্ধার। রায়পুর চা বাগানে জোড়া বাইসনের হানা। বৈকুণ্ঠপুর জঙ্গল ছেড়ে রায়পুর চা বাগানে জোড়া বাইসন। বাড়ির সামনেই বৃদ্ধার ওপর হামলা বাইসনের এবং এক যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু। শান্তনু, সেই বাইসন দুটিকে কি এখনো পর্যন্ত তারা কি এলাকাতেই রয়েছে নাকি তাদের জঙ্গলে ফেরানো সম্ভব হয়েছে? এখনো পর্যন্ত কিন্তু এদেরকে জঙ্গলে ফেরানো সম্ভব হয়নি। বাগানের যে ভগত লাইন রয়েছে, যেখানে দুর্ঘটনা ঘটেছে, দেওমণি বরাই, যিনি চা বাগানের একজন বৃদ্ধা, একসময় চা শ্রমিক ছিলেন, তিনি মারা গেছেন বাইসনের হামলায়। সেই এলাকাতেই কিন্তু বাইসন দুটি রয়েছে এবং ঘটনায় কিন্তু আরো দুজন আহত হয়েছেন। তাদেরকে কিন্তু জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুটো বাইসন এলাকায় একই পাশাপাশি দাঁড়িয়ে থাকায় কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং শ্রমিকদের একাংশের বক্তব্য আরো দুটো বাইসন থাকতে পারে, কারণ পাশেই যে চা বাগান রয়েছে সেখানে নাকি আরো দুটো বাইসন দেখা যাচ্ছে। পুরো ঘটনায় বন দফতর তারা কি বলছে? কারণ সেখানে মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকেই, কি বলছে বন দফতর? দেখো, বন দপ্তর কিন্তু যেটা বলছেন যে আজ সকাল নাগাদ কিন্তু ভান্ডিগুড়ি চা বাগান সেই এলাকা থেকে কিন্তু দুটো বাইসন বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়েছিল
এবং সংলগ্ন চা বাগান হয়ে কিন্তু রায়পুর চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে। সেই চা বাগানে ঢুকে পড়ে এবং দুটো বাইক যখন বিভ্রান্তিকর অবস্থায় পড়ে যায়, রীতিমতো দিকশূন্য হয়ে তারা কিন্তু আক্রমণাত্মক হয়ে ওঠে এবং একটা আক্রমণ চালায়। সেই সময় কিন্তু বৃদ্ধা মৃত্যু হয় এবং আরো দুজন আহত হয়। ধন্যবাদ শান্তনু। অপরদিকে কালচিনিতে লোকালয়ে ঢুকে পড়েছে হাতি। গাঙ্গুটিয়া চা বাগানে হাতির রীতিমতো তাণ্ডব। বক্সা টাইগার রিজার্ভ থেকে লোকালয়ে চলে আসে হাতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রাতভর দলছুট হাতির তাণ্ডব। চা বাগান এলাকায় ঘর বাড়ি ভাঙচুর, যে ছবি আপনাদের দেখাচ্ছি। হাতির তাণ্ডবে রীতিমতো চা বাগানে আতঙ্কের ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাতভর সেই হাতির তাণ্ডবের ছবি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এখন কি পরিস্থিতি, সেই হাতিটি এখন কোথায়, বন দপ্তর কি বলছে? দেখো অনিতা, এখন পর্যন্ত কিন্তু লোকালয়ে হাতিটি রয়েছে। ইতিমধ্যে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং এই হাতিটি কিন্তু দলছুট একটি বিশালাকার হাতি। হাতিটিকে জঙ্গলে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। প্রচুর মানুষ এই হাতি তাড়াচ্ছেন। সেই ভয়ঙ্কর ছবিও কিন্তু দেখা যাচ্ছে, শয়ে শয়ে মানুষ হাতিকে তাড়া করে জানিয়ে। কিন্তু ঘটনায় প্রচন্ড চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, মানুষজন আতঙ্কিত। তবে বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন। অনিতা, বেশ, ধন্যবাদ রাজকুমার। জঙ্গল থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়ল হাতি। গভীর রাত থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দাপাদাপি, খাবারের স্টলে ভাঙচুর, আর হাতিকে জঙ্গলে ফেরাতেই হিমশিম খেতে হয় বন দফতরকে। প্রায় 21 ঘন্টা পর ক্যাম্পাস ছাড়ে হাতি। কখনো দুলকি চালে, কখনো জোর কদমে, কখনো আবার রাবার গাছের জঙ্গলে। এভাবেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাপিয়ে বেড়ালো হাতি। তাকে জঙ্গলে ফেরাতে ময়দানে নামেন কার্শিয়াং বন বিভাগের কর্মীরা। শুক্রবার তখন গভীর রাত। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেল লাগোয়া পাঁচিল ভাঙে হাতি ক্যাম্পাসে ঢুকে পড়ে। বয়েজ হোস্টেলের দিকেই যাচ্ছে। ভেঙে দেয় খাবারের একটি স্টল। আমি তো 4টার সময় শুনলাম যে আমার দোকান উল্টাই দিছে। কখন উল্টাইছে আমি জানি না। তারপরে আমি এখানে এসে দেখি আমার দোকান একদম উল্টে সব ভেঙে টেঙে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টে যাই বললাম যে আমার ক্ষতি, স্যার বললো দরখাস্ত দিয়ে এলা ক্ষতিপূরণ দিতে বলছে। আপনার এই দোকান কিসের দোকান? এটা ফাস্টফুডের দোকান। একটি লোহার গেটও ভাঙে। এভাবেই গভীর রাত থেকে দিনভর, সকাল পেরিয়ে সন্ধে, এগলি ও গলি পেরিয়ে ঢুকে পড়ে একেবারে ক্যাম্পাসের মধ্যে রাবার গাছের জঙ্গলে। একটি বিশেষ ঘোষণা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ক্যাম্পাস এলাকায় যে কোনো হাতি ঢুকেছিল সেগুলিকে বন দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে বন দপ্তর। বের করা হবে। তাই এলাকার সকল জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ক্যাম্পাসে হাতি ঢুকে পড়ায় বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়ায় আতঙ্ক। অধ্যাপক এবং পড়ুয়াদের ঘরে থাকতে বলে নোটিশ জারি করে কর্তৃপক্ষ। শেষমেশ শনিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে হাতি প্রায় 21 ঘন্টা পরে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। ফালাকাটার দলগাঁও চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ, আর তাতেই স্বস্তি স্থানীয়দের। তবে আশঙ্কা এখনই কাটছে না, চা বাগানে আরো চিতাবাঘ আছে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই চা বাগানে চিতাবাঘ আনাগোনা করছিল। ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বন দফতর। রবিবার সকালে সেই খাঁচাতেই ধরা দিল চিতাবাঘ। অজানা জন্তুর তাড়া খেয়ে লোকালয়ে হরিণ। ঝাড়গ্রামের বেলপাহাড়ি মনিয়ারডিতে লোকালয়ে ঢুকে পড়ল হরিণ। হরিণের পায়ে একাধিক ক্ষত চিহ্ন। বাঘের আক্রমণেই কি জঙ্গল ছেড়ে লোকালয়ে হরিণ? এলাকায় নতুন করে বাঘের আতঙ্ক। হরিণটিকে রাখা হয়েছে ঝাড়গ্রামের মিনি জুতে। এসএসকেএম সদ্যজাতদের জন্য ক্যাথ ল্যাব।
সদ্যজাতদের হার্টের অসুখের চিকিৎসায় বিশেষ ল্যাবরেটরি, যা এশিয়ার মধ্যে প্রথম। 9 কোটি টাকা খরচে আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র, উদ্যোগী স্বাস্থ্য দফতর। অত্যাধুনিক ল্যাবরেটরি, অত্যাধুনিক যন্ত্রপাতি, এটা ক্যাথ ল্যাব। পুরো নাম ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি, হার্টের রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ল্যাবরেটরি। এমনই নতুন ক্যাথ ল্যাব তৈরি হবে এসএসকেএমে। সদ্যজাতদের হার্টের রোগের চিকিৎসার জন্য এমনই উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। তাঁদের মতে এটি সদ্যজাতদের জন্য এশিয়ার প্রথম ক্যাথ ল্যাব। এসএসকেএমের স্ত্রীরোগ বিভাগের উল্টো দিকে পেরিনেটোলজি বিভাগে হবে নয়া ল্যাবরেটরি। বিদেশ থেকে আসছে অত্যাধুনিক নানা যন্ত্র, এর জন্য খরচ হচ্ছে 9 কোটি টাকা। আগামী 2 মাসের মধ্যেই নতুন ক্যাথ ল্যাব চালু হয়ে যাবে বলে আশা স্বাস্থ্য দপ্তরের। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে প্রতি বছর ভারতে প্রায় 2.5 লক্ষ শিশু হার্টের অসুখ নিয়ে জন্মায়। প্রতি 10 জনের 1 জন শিশু এই অসুখে মারা যায় 1 বছরেরও কম বয়সে। এই ছবি বদলাতেই এসএসকেএমে ক্যাথ ল্যাব তৈরির উদ্যোগ। অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।